কার কাছে শুনে তুই বাইরে গিয়েছিলি? আমি তো আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি তো ফোনটা রিসিভ করেননি। আমি তোর ফোন উঠাইনি বলে তুই যেখানে ইচ্ছা সেখানে চলে যাবি? আমি তো শুধু আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি কি করে বুঝবো ও তোর ফ্রেন্ড ছিল নাকি অন্য কেউ ছিল? আমি সরি, এরপর থেকে কখনো কোথাও যাব না। ভিতরে যা, যা আগে তুই ভিতরে যা। তুই কি জানিস না ঘরের বউরা স্বামীর খাওয়া শেষ হলে খেতে বসে, আর তুই আমার সাথে বসে খাচ্ছিস? যা আগে নিচে গিয়ে বসে খা। শোনো মা, এখনকার যুগে কার ঘরে না ঝগড়া হয়। আর তোমার মার গায়ে আমি কতবার হাত তুলেছি, ওই তোমার মা তো আমার ঘর ছেড়ে যায়নি। কিন্তু বাবা, ও আমাকে খুব মারে। শ্বশুর বাড়ি গিয়ে সংসার করা এটা কোনো ছেলে খেলা নয়। অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু দেখেও না দেখার ভান ধরতে হয়। আচ্ছা শোনো, একটা কাজ করো, এই সমস্যাটা যেহেতু তোমাদের দুজনের, তোমরা দুজনে বসে কথা বলো, কথা বলে এই সমস্যাটা সমাধান করো। আমি মদ খাচ্ছি আমার টাকা দিয়ে, তোর বাবার টাকা দিয়ে নেয়, বুঝেছিস? যা আমার জন্য খাবার কিছু নিয়ে আয়, যা। কি হলো? দেখো, আমি সব বুঝতেছি, মেয়েদের বিয়ের পর একটু সহ্য করতে হয়। ঝগড়া কার বাড়িতে না হয় বলো? তুমি তো জানো তোমার বাবা আমাকে কিভাবে মারত। সামান্য কথা এদিক ওদিক হলে কিভাবে মারতো আমাকে। আর তোমার হাজবেন্ড তো মাঝে মাঝে তোমাকে একটু মারে, সবসময় তো আর মারে না। মা, মাঝে মাঝে ওঠাক বা সবসময় ওঠাক, এটা তো খারাপ। হ্যাঁ, এটা তো খারাপ, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িকে আমাদের নিজের বাড়ি মনে করতে হয়। আর সংসার টিকানোর জন্য এটুক তো মাঝে মাঝে সহ্য করে নিতে হবে। কোথায় যাচ্ছিস তুই? আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আচ্ছা, এত সাহস তোর? বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিস তুই? তোর মা বাবার কাছে? তোকে রাখবে তারা? আমার জীবন চালাতে না আমার কারোর সাহায্যের প্রয়োজন হয় না। ও আচ্ছা, তোর যদি সাহস থাকে তাহলে তুই ঘর থেকে বেরিয়ে যেতে দেখাতো আমাকে। আজকে আমাকে আটকিয়ে তো দেখাও। এখন তো দেখি তোর মুখটা বেশি চলতেছে, দাঁড়া তোকে দেখাচ্ছি আমি। কি হলো? ওঠো, একটা লাথি খেয়েই তোমার কাজ হয়ে গেছে? কোথায় গেল তোমার শক্তি? যখন আমি এই বাড়িটাকে সামলাতে পারি, এই বাড়ির সব লোকজনকে সামলাতে পারি, তাহলে আমি নিজেকেও সামলাতে পারি। আমার জীবন চালানোর জন্য না আমার কারো সাহায্যের প্রয়োজন হয় না, আর তোমাদের মতন মানুষদের জন্য তো কখনোই না। আমার জীবন চালানোর জন্য না শান্তি আর সম্মানের প্রয়োজন, আর যেটা শুধুমাত্র তোমাকে ছেড়েই সম্ভব। আর আজকের পর থেকে যদি তুমি আমার সামনে চলে আসো না, তাহলে তোমার এমন অবস্থা করব যে তুমি উঠতেও পারবে না।